অফুরন্ত নিয়ামতে সমৃদ্ধ মাস পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের ইবাদতের প্রতিদান স্বরূপ বহু নিয়ামত দানের পাশাপাশি গুনাহ মাফের সুযোগ রেখেছেন। রমজানে অধিক সওয়াব লাভের অসংখ্য ইবাদতের মধ্যে একটি ইবাদত হল রমজানের ওমরা পালন। কোনো সামর্থ্যবান মুসলিম যদি এই সুযোগ লুফে নিতে পারেন তবে তার জন্য কল্যাণকর হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এসেছে, রমজানে ওমরা পালন করলে হজের সমান সওয়াব পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে বললেন, যখন রমজান আসে তখন তুমি ওমরা করো, কেননা রমজানে ওমরা করা আমার সঙ্গে হজ করার সমতুল্য। ওমরা পালনের অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ওমরার পর আরেক ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা, আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হল জান্নাত। হজ ও ওমরা পালনকারীরা আল্লাহর মেহমান বা প্রতিনিধি। তারা আল্লাহকে ডাকলে তিনি তাদের ডাকে সাড়া দেন। তারা তার কাছে মাগফিরাত কামনা করলে তিনি তাদের ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও ওমরা আদায় করো, কেননা হজ ও ওমরা দারিদ্র বিমোচন ও গুনাহ দূর করে দেয়, ঠিক যেভাবে হাপরের আগুন লোহা, সোনা ও রূপা থেকে ময়লা দূর করে দেয়। তবে একথা স্মরণ রাখতে হবে যে রমজানে ওমরা পালনে হজের সওয়াব পেলেও যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদের অবশ্যই ফরজ হজ আদায় করতে হবে। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।